রাজধানী মহাখালী রেলগেট এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ চলছে। ট্রেন লাইন অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট ফাহাদ মোহাম্মদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফাহাদ, এখনকার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন, কি দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। জসিন্তা, মহাখালী রেলগেট যে সংলগ্ন যে এলাকাটি রয়েছে এখন সেটি হচ্ছে পুরোপুরি রণক্ষেত্র তৈরি হয়েছে। আমরা যখন ঘন্টা দুয়েক আগে এখানে এসেছিলাম তখন দেখেছিলাম যে আন্দোলনরত শিক্ষার্থীরা মহাখালী রেল ক্রসিং যে ফ্লাইওভার নিচের যে রেল ক্রসিংটি রয়েছে সেটি অবরোধ করে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, কিন্তু এবং মহাখালীর যে মেইন রাস্তাটি রয়েছে সেই মেইন রাস্তার রাস্তা অবরোধ করে তারা আন্দোলন করছিল। তাদেরকে ছত্রভঙ্গ করতেই পুলিশ আসলে ফার্স্টে টিয়ার গ্যাস ছুড়ে এবং সেই টিয়ার গ্যাস ছোড়ার পর থেকেই আমরা দেখি আন্দোলনরত শিক্ষার্থীরা রেল লাইনের যে স্লিপারের যে পাথর রয়েছে সেই পাথরগুলো নিয়ে গাড়ি বরাবর এবং পুলিশ বরাবর তারা নিক্ষেপ করছে এবং পুলিশও তাদেরকে দমানোর জন্য টিয়ার সেল নিক্ষেপ করছে। দুই পক্ষ একবার পিছু হটছে পুলিশ, একবার আন্দোলনরত শিক্ষার্থীরা পিছু হটছে। এভাবেই পুরো মহাখালীর এই যে রেল ক্রসিং জায়গাটি রয়েছে সেটি কিন্তু এখন চরম উত্তেজনা বিরাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একপাশে রাস্তা বন্ধ আছে, সেখানে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পিছু হটে একটু এখানে আশ্রয় নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি তার ঠিক উল্টা পাশে মহাখালী রেল ক্রসিংয়ের উল্টা পাশে ছাত্ররা অবস্থান নিয়েছে এবং ওখান থেকে তারা ইট পাটকেল নিক্ষেপ করছে এবং আমরা দেখেছি যে এখানে অনেকগুলো গাড়ি ভাঙচুর হয়েছে এবং বেশ কয়েকজন মানুষকে আমরা আহত হতে দেখেছি। এই অবস্থা এখন পর্যন্ত বিরাজ করছে। কিছুক্ষণ পর পর পুলিশ টিয়ার সেল ছুড়ে ছাত্রদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলেও কিন্তু ছাত্ররা সংখ্যায় বেশি হওয়ায় পুলিশ আসলে তাদেরকে দমাতে বেগ পাচ্ছে বলতে গেলে। তাদের একটু পরপরে আমরা দেখছি যে পুলিশ পিছু হটে এদিকে চলে আসছে এবং আমি যদি একটু দেখাই এখন এই মহাখালী রেল ক্রসিং এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে। জসিন্তা, জানছিলাম মহাখালী থেকে সংঘর্ষের খবর। মাসুদ চেয়ারম্যান চাপলে কি হয় জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।